গাইস বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটির এমন একটি অবস্থা হয়েছে, এই সময়টাতে তুমি যতই ভালো গেম প্লে করো না কেন, কেউ তোমার ভালো গেম প্লে করাটাকে দেখবে না যদি না থাকে তোমার কাছে একটি ভালো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট। কারণ ভাই বর্তমান সময়ের প্লেয়াররা দেখে গেম আইডির প্রাইম লেভেল, আর বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটার এমন একটা অবস্থা হয়েছে যে প্লেয়ার গুলার অ্যাকাউন্ট প্রাইম 5 এর নিচে, ওই প্লেয়ার গুলাকে ভাই গেমের মধ্যে কেউ দামই দিতে চায় না। সত্যি বলতে গাইস আমি অন্যান্য প্লেয়ারদের কথা কি বলবো, আমার নিজের অ্যাকাউন্টেই ভাই প্রাইম লেভেল 4 এর, আর এই অ্যাকাউন্টটি নিয়ে ভাই আমি কারো কাছেই দাম পাই না। যার কারণে ভাবলাম ভাই আমারও একটি ভালো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট দরকার, যেহেতু আমি ইউটিউবে এবং ফেসবুকে তোমাদের জন্য ভিডিও বানিয়ে থাকি, যার কারণে আমার একটি ভালো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট মাস্ট বি প্রয়োজন। তো আজকে কিন্তু আমি একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট অনলাইন থেকে পারচেজ করার চিন্তা ভাবনা করতেছি। তো guys, আজকের ভিডিওটা কিন্তু তোমরা একটু লাস্ট পর্যন্ত দেখো, কারণ আজকের ভিডিওতে তোমরা দেখবা অনলাইন থেকে অ্যাকাউন্ট নেওয়ার পর কি আসলে আমরা অ্যাকাউন্ট ঠিকঠাক ভাবে বুঝে পাই, নাকি অ্যাকাউন্ট না পেয়ে ভাই ব্লক খেয়ে যায়। তো চলো গাইস আজকেই প্রমাণ হয়ে যাক অনলাইনের মানুষ রিয়েল নাকি ফেক। গাইস ফার্স্টে কিন্তু আমি ইউটিউবে চলে আসি, কারণ ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা সবকিছুই পাওয়া যায়। কারণ ভাই ইউটিউব থেকে অনেক কিছু শেখাও যায়, প্লাস এইখান থেকে অনেক কিছু বোঝাও যায়। যার কারণে কিন্তু ভাই আমি ইউটিউবে এসে কিন্তু ওই টাইপের কিছু কিওয়ার্ড সার্চ করে ফেলি, এন্ড ওই টাইপের কিওয়ার্ড গুলো সার্চ করার পরে কিন্তু নিচে দেখতে পারি অনেক ধরনের ভিডিও চলে আসে। তো ওইসব ভিডিও থেকে কিন্তু আমি একটা ভিডিওর উপরে ক্লিক করি, তারপর কিন্তু গাইস এই ভিডিওটি যে চ্যানেল থেকে আপলোড হয়েছে চ্যানেলের ভিতরে ঢুকার পরে ভাই দেখতে পারি সে কিন্তু রেগুলারলি এখানে ভিডিও আপলোড করে। তো রিসেন্টলি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করে সেই ভিডিওটার উপরে কিন্তু আমি ক্লিক করি, এন্ড ফার্স্টে কিন্তু এই ভিডিওর কমেন্টে আমি চেক করতেছিলাম যে সে রিয়েল নাকি ফেক। তো কমেন্টগুলো চেক করার পরে এখানে কিন্তু কোনো বেড কমেন্ট পাই নাই, এবং এই চ্যানেলটি ভালো করে যখন রিভিউ করি তখন দেখতে পারি অ্যাকাউন্টের ব্যানারে কিন্তু অনেকগুলো নাম্বার দেওয়া ছিল। আর যখন এই চ্যানেলটির বায়ো চেক দিই তখন দেখতে পারি বায়োর মধ্যে কিন্তু তার হোয়াটসঅ্যাপ চ্যানেলের কিন্তু এখানে লিংক দেওয়া আছে। তো ভাই ডিরেক্টলি লিংকের উপরে চাপ দিয়ে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাই, আর ওইখানে দেখতে পারি যে তার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে ভাই 30,000 ফলোয়ার রয়েছে। তো ফার্স্টে কিন্তু এখানে ভাই তার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো তার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি চেক করার পরে এখানে দেখতে পারি যে সে কিন্তু এখানে ডিল রিভিউ আপলোড করে থাকে। তো আমি তার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেখতে পারতেছিলাম অনেক ধরনের কিন্তু অ্যাকাউন্ট পোস্ট করে রাখছে সে। তো ওই অ্যাকাউন্টগুলো থেকে কিন্তু ভাই আমি অ্যাকাউন্ট খুঁজতেছিলাম যে কোন অ্যাকাউন্টে আমার বাজেট অনুযায়ী হয় আর কোনটা আমার পছন্দ হয় ওই টাইপের। তো খুঁজতে খুঁজতে কিন্তু ভাই আমি একটা অ্যাকাউন্ট পেয়ে গেছিলাম। ওই অ্যাকাউন্টের পোস্টের নিচে কিন্তু দেখতে পারতেছিলাম যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো ডিরেক্টলি আমি ভাই নাম্বার উপরে ক্লিক করে আর কিন্তু একটা মেসেজ দিয়ে দেই, হাই ভাইয়া আছেন। তো এই মেসেজটা পাঠানোর পরে দেখতে পারতেছিলাম সে কোনো সিন করতেছিল না, যার কারণে আবার বলি হ্যালো ভাই। তো যেহেতু সে আমার মেসেজে সিন করতেছিল না, যার কারণে ভাই তার হোয়াটসঅ্যাপ চ্যানেলের ভিতরে ঢুকে যাই। তারপরে যে অ্যাকাউন্ট আমার ভালো লাগছিল সেই অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে কপি করে ডিরেক্টলি মানে ফরওয়ার্ড করে তাকে পাঠিয়ে দেই, মানে সে যেন বুঝতে পারে আমি তার থেকে কোন অ্যাকাউন্টটা নিতে চাচ্ছি এই জন্য। তারপর আমি ধরে বলি ভাই এই অ্যাকাউন্টটা কি আপনার কাছে আছে নাকি ভাই সোল্ড আউট হয়ে গেছে, এই মেসেজটা কিন্তু আমি তারা পাঠিয়ে দিই। দেন গাইজ এই মেসেজগুলো পাঠানোর পর দেখতে পারি সে কিন্তু আমার মেসেজের কোনো রেসপন্স দেয় না, যার কারণে আমি বলি হ্যালো। তারপরে ভাই আমি কিন্তু তারা এখানে আরো মেসেজ দিতে থাকি, একটার পরে একটা যেন সে আমার মেসেজের রিপ্লাই দেয়। বাট ভাই সে কিন্তু আমার এখানে কোনো মেসেজের রিপ্লাই দিতেছিল না। আমি কিন্তু ভাই একটু পর পর কিন্তু তার মেসেজ ঠিকই দিয়ে যেতেছিলাম, কিন্তু ভাই এই ভাইটার কোনো মেসেজের রিপ্লাই পাইতেছি না। ভাই বুঝতেছো কি অবস্থা। তো তারপরে কিন্তু আমি তারা বলি হ্যালো ভাই কই আপনি একটু রিপ্লাই দেন। তারপরে দাদু বলে একটা মেসেজ দিই, তারপরে কোয়েশ্চেন মার্ক পাঠাই, তারপর লাস্টে দেখি একটা মেসেজ সিন করে। দেন আমি তারা বলতেছি ভাইয়া মেসেজ সিন করলেন বাট রিপ্লাই দিলেন না কেন। এন্ড আমি তারা বলে দিই যে ভাই আসি কি অ্যাকাউন্ট নাকি নাই ভাই একটু কিছু বলেন ভাই। তো ভাই অনেক চেষ্টা করার পরে দেখতে পারি যে বান্দাটা আমার কিন্তু মেসেজের রিপ্লাই দেয়, এখানে বলতেছে জি ভাই আছে। তো রিপ্লাই আসার সাথে সাথে আমি বলি ভাই এটা কত। তারপর এখানে সে বলে যে লেখাই আছে দেখেন। তারপরে আমি তারা এখানে বলে যে বেশি। তারপরে সে আমার মেসেজের রিপ্লাই দেয় বলে কিসের বাসি, মানে ভাই এখানে আমি টাইপিং করতে ভুল করছিলাম, মানে বেশি জায়গায় আমি বাসি বলে দিছি, যার কারণে বলি সরি ভাই আমি বাসি না, আমি এখানে প্রাইসটা বেশি হয়ে গেছে এটা বললাম। আর তারপর দেখি সে বলে ও কমই আছে। তো এটা বলার পর আমি তারা বললাম ও ভাই একটা ম্যাক্স এটা ভাই 6.5 কে ভাই কিভাবে ভাই এভাবে বললে হলো ভাই। তারপরে দেখি যে ভাই পাবলিকটা আবার কিন্তু সেম যে তার রুকটা আছে রুকটা তারা দূরে নেয়, মানে সিন করে রিপ্লাই দেয় না। তারপরে বলতেছে কালেকশন দেখো। তো আমি তারা বললাম কম কত রাখবেন। তারপরে এখন সে বলতেছে যে এখানে এখন কিনিবা বাজেট রেডি। তো পরে আমি তারা এখানে ডিরেক্টলি বলে দিই যে ভাই এখনই সবকিছু রেডি আছে সমস্যা নাই। তো তারপর দেখি যে ভাই এখানে সে কিন্তু টাইপিং করতেছিল। তো টাইপিং করে এখানে কিন্তু লিখে দিচ্ছে 5,500 ফি দাও ফিক্স। তো পরে আমি তারা বলে দিই ভাই আর একটু কমান, বেশি না ভাই একটু কমাইলে হবে ভাই। তো পরে আমার সে রিপ্লাই দিচ্ছে না ভাইয়া কমাই দিয়েছি সমস্যা নাই। তো আমি তারা বলতেছি ভাই বেশি না একটু কমান ভাই প্লিজ ভাই। তো তারপরে আমি তারা মেসেজ না দিয়ে একটা ভয়েস পাঠিয়ে দেই, ভাই আর একটু কমান বেশি না ভাই একটু কমান ভাই, তাইলে ভাই লই বুঝছেন আমার কাছে সবকিছু রেডি আছে ভাই এখনই নিবো। তো এই বয়সটা দেওয়ার পরে এখানে সে বলতেছে ভাইয়া ফিক্সড বলে দিয়েছি। দেন আমি তাকে বলতেছি দাদা 5K রাখেন প্লিজ ভাই প্লিজ প্লিজ। দেন এখানে কিন্তু তার একটু ইমোশনাল ব্ল্যাকমেল করতেছিলাম, মানে দুর্বল জায়গায় আঘাত আর কি। বললাম যে মিয়া আমি আপনার একজন সাবস্ক্রাইবার, দেন দাদু আমি আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যেও জয়েন আছি প্লিজ দেন। আমি আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক আর সবকিছুতে ভাই ফলো করে রাখছি দেন দাদু প্লিজ প্লিজ। এমনি কিন্তু তার অনেকগুলো মেসেজ দিয়ে দিই। তো ভাই বেশি চালাকি করতে গিয়ে দেখি যে ভাই পাবলিকটা আমার মেসেজে রিপ্লাই দিতেছে না ভাই, মানে সিনই করতেছে না, এখন রিপ্লাই তো দিব দূরের কথা। তো আমার মেসেজগুলো সিন করতেছিল না রিপ্লাই দিতেছিল না, যার কারণে কিন্তু ভাই আমি তার একের পর এক মেসেজ
দিয়ে যেতেছিলাম, হ্যালো মিয়া কই ভাই এমন করতেছেন কেন ভাই, একটু মেসেজের রিপ্লাই দেন। পরে কান্নার ইমোজি টিমোজি পাঠাইলাম, দেখি যে পাবলিকটা কিন্তু সিন করছে মেসেজটা। আর আমি অপেক্ষা করতেছিলাম যে ভাই কি আমার রিপ্লাই দিব কিনা। তারপর আমি তারে বললাম ভাই সিন করতেছেন ভাই কিন্তু রিপ্লাই দিতেছেন না ভাই, এটা কোনো কথা ভাই, আমি কতগুলা মেসেজ দিছি ভাই দেখেন একটু। তো গাইস বিশ্বাস করো ভাই, এইভাবে তারে মেসেজ দিতে দিতে কিন্তু ভাই আমি একদম পাগল হয়ে যেতেছিলাম। কিন্তু ভাই এই পোলাটা আমার দাম তো দেওয়া দূরে থাকবে, আমার মানে গোনাতি ধরতেছে না। তো পরে তারা দুইটা ইমোজি পাঠায় আর বলে কি, আর আমি বলে দিই 5K, আর সে বলতেছে হবে না ভাইয়া। আমি বললাম প্লিজ ভাই দেন ভাই। তারপর সে বলতেছে সরি ভাই অন্য কালেকশন দেখেন। তো পরে আমি তারা বলে দিই ভাই দেখছি, আর তারা এটাও বলে দিই যে ভাই ফিশও 5.5K নেন প্লিজ ভাই। তো ভাই এই মেসেজগুলো দেওয়ার পরে দেখতে পারতেছি ভাই সে কিন্তু আবার আগের মতো নাটক শুরু করে দিয়েছে, মানে ভাই আমার সিনই করতেছে না ভাই। তারপর আবার দেখি সিন করছে, এন্ড দেখি সে একটা ভয়েস পাঠাইতেছিল, এন্ড ভয়েসটা কি দিছি তোমরা একটু শোনো। ভাই অ্যাডমিন ফি ছাড়া কিভাবে হয় বলেন? অ্যাডমিন ফিটাই তো আমাদের প্রফিট। তো তার এই ভয়েসটা শোনার পরে কিন্তু তার আমি একটা ভয়েস দিয়ে দিই, ভাই আমি আপনাকে অ্যাকাউন্টের দাম দিচ্ছি 5,000 টাকা, আর অ্যাডমিন ফি দিচ্ছি 500 টাকা, সব মিলিয়ে 5,500 টাকা রাখেন। তো আমি এই ভয়েসটা পাঠানোর পরে সে আমার ভয়েসটা শোনার পরে এখানে সে বলতেছে না ভাই সরি, এন্ড দেখি সে কিন্তু আমার একটা ভয়েসও দিয়ে দেয়। ভাই এমনিতেই কাজের কোনো প্রকার ফি নিচ্ছি না, তার মধ্যে যদি অ্যাডমিন ফিও না দেন তাহলে ভাই হবে না। আর 5K হবে না, এটা 5.5K ফিক্সড বলে দিছি আপনাকে। তো তার এই ভয়েসটা শোনার পরে আমি তারে বলতেছি আচ্ছা ভাই শুনেন। তারপর সে এখানে বললো জি ভাই বলেন। তারপরে তার আমি এখানে বলে দিলাম ভাই আমার কাছে আছে এখন মাত্র 5,500, প্লিজ ভাই দেয়া দেন, বাকিটা ভাই পরে দিলে হবে কি। তো দেখি যে সে আমার মেসেজে সিন করে না, আমি তারে ভাই এখানে কিন্তু ইমোজি পাঠিয়ে দিই, তারপর একটু পরে সিন করে এন্ড ভয়েস দেয়া দেয়, এখানে দেখতেই পারতেছো। না ভাই না, বাকি হবে না ভাই, সরি। ভাই আমার কাছে আছে 5,500, হ্যাঁ আপনি আমার অ্যাকাউন্ট আগে দেন, নেওয়ার পরে যখন বাইন্ড হবে তখন আমি আপনাকে বাকি 500 দিয়ে দিব ভাই, প্লিজ ভাই না করেন না ভাই। তো এই বয়সটা দেওয়ার পরে সে এখানে বলতেছে না ভাই। তো তারপরে আমি তারা এখানে বলে দিই এত করে বলতেছি ভাই তাও এমন করতেছেন, আচ্ছা ভাই দেখি কারো কাছ থেকে ম্যানেজ করে আপনাকে দিতে পারি কিনা ভাই, একটু ওয়েট করেন। তারপরে এখানে সে বলে যে ওকে। তো তারপরে 3-4 মিনিট পরে কিন্তু তারা বলে যে ভাই গাইজ আজকে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিব বিডি গেম গো টপ আপ ওয়েবসাইটের সাথে, যে টপ আপ সাইটটা কিনা একদম প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, আর সেই সাইটটি কিন্তু একদম 100% ট্রাস্টেড, সেটা তোমরা প্লে স্টোরে গেলে দেখতে পারবা। এই টপ আপ অ্যাপটি কিন্তু প্রায় 1 লাখেরও অধিক মানুষ ডাউনলোড করেছে। তোমরা যদি বিডি গেম গো টপ আপ সাইট থেকে ডায়মন্ড টপ আপ করো তাহলে দেখতে পারবা মাত্র 5 সেকেন্ডের মধ্যে তোমার অ্যাকাউন্টের মধ্যে ডায়মন্ড চলে যাবে। আর তোমরা কিন্তু এই সাইটের মধ্যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু একদম কম দামে তোমরা ডায়মন্ড পেয়ে যাইবা, যেখানে কিনা তোমরা 25 ডায়মন্ড থেকে একদম 20,000 ডায়মন্ড পর্যন্ত তোমরা নিতে পারবা। এন্ড এখানে কিন্তু তোমরা মান্থলি, উইকলি এবং উইকলি লাইট শো আরো বিভিন্ন প্রকার অফার পেয়ে যাইবা। তো গাইস বিডি গেম গো টপ আপ সাইটের লিংক তো আমার কমেন্ট বক্সে দেওয়া আছে, তোমরা কমেন্টে থাকা লিংকের উপরে চাপ দিয়ে কিন্তু অ্যাপসটি দেখে আসতে পারো। আছেন একটা কোয়েশ্চেন মার্ক পাঠাই, ভাই আপনি একটা মানুষই মাত্র 500 ভাই বাকি চাইলাম তাও ভাই এরকম করতেছেন ভাই। দেন দেখি যে একটা ইমোজি দেয় ভাই কষ্টের, এন্ড এখানে বলি যে ভাই দাম কমিয়ে দিয়েছি ভাই। তো পরে আমি তারে বললাম যে ভাই একটু দেখেন না ভাই প্লিজ, আমার হাতে নাই ভাই, বন্ধুর কাছ থেকে ধার চাইছি ভাই। তারপর দেখি সে একটা ভয়েস দেয়। আচ্ছা ঠিক আছে, যা আসছে সেটা পাঠান, আমি নাম্বার দিচ্ছি, আপনি পাঠিয়ে রাখেন। তো এই বয়সটা দেওয়ার সাথে সাথে দেখতে পারি নিচে কিন্তু সেই বিকাশ এবং নগদ নাম্বার আমার পাঠায় দেয়। দেন আমি তারা বলতেছি ভাই আরেকটা কথা, টাকা দিতে একটু কেমন জানি লাগতেছে। তো এই মেসেজটা দেওয়ার পরে সে একটা ভয়েস দেয়। কিসের কেমন লাগতেছে ভাই? আমরা 100% ট্রাস্টেড। তো তারপরে আমি তারা ডিরেক্ট এখানে বলে দিই ভাই কিছু করবেন না তো, কারণ ভাই অনলাইনে ভাই কাউকে বিশ্বাস হয় না, তাই ভাই আপনাকে এই কথাটা বললাম। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আমি আপনাকে বিশ্বাস করে ভাই দিতেছি ভাই, কিছু কইরেন না। দেন তারপরে দেখি সে কিন্তু আমাকে একটা ভয়েস দেয় আমার মেসেজের রিপ্লাই দিয়া। সেটা ভাই আপনি যদি আমার কাছে যান তাহলে তো ভাই সেটা মারা খাবে না। আর ট্রাস্টের জায়গা থেকে যদি কোনো কিছু নেন ভেরিফাইড কোনো একটা শপ থেকে, তাহলে সেটা তো ভাই চান্স নাই। তো তার এই বয়সটা শোনার পরে আমি তারা বলতেছি আচ্ছা ভাই ঠিক আছে। তো তার নাম্বারটা যে দিছিল এই নাম্বারটা আমি টান দিয়ে বলি ভাই নগদে দিচ্ছি, দোকানে যায় ভাই 5 থেকে 10 মিনিট লাগতে পারে ভাই, একটু ওয়েট করেন। তারপরে সে এখানে বলতেছে ওকে ভাই, দেন একটা ভয়েসও দেয়। ভাই লাস্ট নাম্বার বলে দেন, ঠিক আছে? লাস্ট 3টা সংখ্যা। তো এই বয়সটা শোনার পরে আমি তারা বলি আচ্ছা ভাই ঠিক আছে। তো অনেকক্ষণ পরে আমি তারা এখানে মেসেজ দিয়ে বলতেছি হ্যালো ভাই, ওই ভাই ভাইয়া দিছি ভাই পাইছেন। তারপর সে এখানে আমার বলতেছে লাস্ট নাম্বার। তো আমি তারা বলতেছি ভাই 928 লাস্ট নাম্বার পাইছেন ভাই। পরে সে এখানে বলতেছে জি ভাই পাইছি। তো আমি তারা বললাম ভাই আচ্ছা ঠিক আছে তাহলে দেন, কতক্ষণ লাগবে। তারপরে এখানে সে মানে মেসেজে রিপ্লাই দিতেছিল না, আমি তারা বললাম হ্যালো ব্রো কই কতক্ষণ লাগবে ভাই। তো তারপরে দেখতেছি ভাই সে কিন্তু কোনো সিনমিন করতেছে না ভাই, একদম অফলাইন চলে গেছে এরকম মনে হইতেছে। আমি বলে মানে একটু ভাই কষ্ট পাইতেছিলাম, মানে একটু ভয় পাইতেছিলাম। আমি বলতেছি ভাই কই গেলেন ভাই, এরকম মানে একটু কষ্ট মানে ভাই একেবারে এখান থেকে ভাই অফলাইন সে। তো তারপরে কিন্তু ভাই আমি তার যে একদম মেইন পার্সোনাল নাম্বারটা আছে ওইটাতে আমি মেসেজ দিয়ে দিই। তারপর ওইখানে বলতেছি ভাই কি হলো ভাই, ওই হোয়াটসঅ্যাপে লাইনে নাই কেন, হ্যালো ভাই একটা কান্নার ইমোজি দিই। তারপর বলতেছি ভাই রিপ্লাই দেন দাদু। পরে সে বলতেছে ভাই। তারপর আমি বললাম ভাই কিছু তো বলো। তারপরে সে বলতেছে ভাই হোয়াটসঅ্যাপ ব্যান। আমি বললাম ও। তারপর দেখি যে হোয়াটসঅ্যাপ যে ব্যান হয়ে গেছে, একটা ছবি তুলে বাড়াইলো। পরে আমি বললাম ও ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরে দেখি যে একটা ভয়েস দেয় আমারে হোয়াটসঅ্যাপ ব্যান, বুঝছো তো? যাই হোক, তো তুমি একটা নতুন জিমেল আর নতুন নাম্বার দিয়ে রাখো, আমি বাসায় গিয়ে করে দিচ্ছি। তো এই ভয়েসটা শোনার পরে ভাই আমি একটু আশ্বাস পাইতেছিলাম। তারপরে বললাম ওকে ভাই দিচ্ছি, খোলা আছে আগে থেকে একদম নিউ একটা ফ্রেশ একটা জিমেল। তো তারপরে আমি কিন্তু তারা এখানে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে দিই। আমি তারা বলি ওকে ভাই দেখেন ভাই দিছি ভাই একদম নিউ একটা ফ্রেশ জিমেল। তারপরে এখানে ভাই প্রায় 30 মিনিট হয়ে গেছে ভাই, সে কিন্তু আমার মেসেজে রিপ্লাই দিতেছিল না। তো তারপর অনেকক্ষণ পরে সে রিপ্লাই দেয় একটা ভয়েস, ভাই দিয়ে দিছি, চেক দাও।
তো সেই বয়সটা দেওয়ার পরে বুঝতে পারি সে কিন্তু আমাকে ওই জিমেল আইডি দিয়ে দেয়। তারপরে আমি বললাম ওকে ভাই ঠিক আছে চেক দিচ্ছি। দেন তারপর সে আমাকে একটা ভিডিও কল দেয় আরেকটা ছেলেকে নিয়ে, মানে ভাই সে ভিডিও কল স্ক্রিন শেয়ারে আমাকে বলতেছিল যে যেন আমি গেমে ঢুকি, তারপরে আইডিটা ঠিকঠাক বুঝে পাইছি কিনা এটার জন্য ভিডিও কল দেয়। দেন আমার কাছ থেকে কিন্তু তারা দেখে নেয় যে আমি আইডি ঠিকঠাক বুঝে পাইছি। তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভাই তোমরা যারা অনলাইন থেকে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট নিতে চাচ্ছ তারা কিন্তু ব্র্যান্ড 2.0 এর কাছ থেকে নিতে পারো। সে কিন্তু একদম ট্রাস্টেড, একদম রিয়েল। এন্ড গাইস পরবর্তী ভিডিওতে কিন্তু অ্যাকাউন্ট গিভওয়ে নিয়ে একটা ভিডিও আসতে যাচ্ছে। তো তোমরা কিন্তু পরবর্তী ভিডিও যদি দেখতে চাও বা অ্যাকাউন্ট গিভওয়ে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে হবে। এন্ড গাইস তোমরা কি টাইপের ভিডিও আমার থেকে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমরা জানাই দিবা, তাহলে কিন্তু তোমাদের টাইপ অনুযায়ী কিন্তু আমি ভিডিও আপলোড করবো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবা না। আর ভাই তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভাই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা মাস্ট বি একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ গাইস তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ভিডিও বানানো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।